হঠাৎ করেই প্রিয় গরুর মাংস পাতে তুলতে ভয় পাচ্ছে সাধারণ মানুষ। হাট বাজার থেকে শুরু করে শহরের নামিদামি রেস্তোরাঁ সর্বত্রই এক অজানা শঙ্কা। যে গরুর মাংস বাঙালির রসনার এক অবিচ্ছেদ্য অংশ, তা নিয়েই তৈরি হয়েছে তীব্র আতঙ্ক। কিন্তু কেন এই পরিস্থিতি? এর উত্তর লুকিয়ে আছে উত্তরের জেলা রংপুরের পীরগাছায় ঘটে যাওয়া এক ভয়ঙ্কর ঘটনায়, যা গোটা দেশ জুড়ে উদ্বেগ তৈরি করেছে। সম্প্রতি রংপুরের পীরগাছা উপজেলায় ৮ জন ব্যক্তির শরীরে প্রাণঘাতী অ্যানথ্রাক্স রোগের জীবাণু শনাক্ত হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট IEDCR। শুধু মানবদেহেই নয়, ওই এলাকার কয়েকটি বাড়ির ফ্রিজে সংরক্ষণ করে রাখা গরুর মাংসেও মিলেছে এই মারাত্মক জীবাণুর উপস্থিতি। এই খবর প্রকাশ্যে আসতেই দেশজুড়ে রীতিমতো তুলকালাম শুরু হয়েছে। সেই সাথে গরুর মাংসের নিরাপত্তা নিয়ে সাধারণ মানুষের মনে তৈরি হয়েছে গভীর প্রশ্ন ও আতঙ্ক। অ্যানথ্রাক্সের এই প্রাদুর্ভাবকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিয়েছে স্থানীয় প্রশাসন ও প্রাণিসম্পদ অধিদপ্তর। সংক্রমণ ঠেকাতে পীরগাছা উপজেলা সহ আশেপাশের কয়েকটি উপজেলায় জরুরি ভিত্তিতে ১.৫ লাখেরও বেশি গবাদি পশুকে অ্যানথ্রাক্সের টিকা দেওয়ার কার্যক্রম শুরু হয়েছে। পাশাপাশি এলাকার মাংস বিক্রেতা এবং খামারিদের সঙ্গে দফায় দফায় বৈঠক করে অসুস্থ গরুর মাংস বিক্রির করা থেকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। কোনো গরু অসুস্থ হলে বা প্রাণত্যাগ করলে কোনো অবস্থাতেই খোলা স্থানে না ফেলে মাটির গভীরে পুঁতে ফেলার পরামর্শ দেওয়া হয়েছে, যাতে এই রোগের জীবাণু পরিবেশে ছড়িয়ে পড়তে না পারে। এই সতর্কতামূলক ব্যবস্থা শুধু রংপুরে সীমাবদ্ধ নেই, বরং সারা দেশের খামারি ও মাংস ব্যবসায়ীদের জন্য একটি গুরুত্বপূর্ণ বার্তা হিসাবে কাজ করছে। প্রশ্ন হল, কি এই অ্যানথ্রাক্স এবং এটি কিভাবে ছড়ায়? অ্যানথ্রাক্স মূলত গবাদি পশুর একটি মারাত্মক রোগ, যা গরু, ছাগল, মহিষের মতো প্রাণীদের মধ্যে ছড়ায়। ব্যাসিলাস অ্যানথ্রাসিস নামক এক ধরনের ব্যাকটেরিয়ার কারণে এই রোগ হয়। অ্যানথ্রাক্স আক্রান্ত পশুর মাংস, রঞ্জক, লালা, হাড় কিংবা নাড়িভুঁড়ির সংস্পর্শে এলে মানুষও এই রোগে আক্রান্ত হতে পারে। অর্থাৎ এই রোগটি পশু থেকে মানুষে ছড়ায়। তবে স্বস্তির বিষয় হল, অ্যানথ্রাক্স মানুষ থেকে মানুষে ছড়ায় না। চিকিৎসকদের মতে মানুষের শরীরে অ্যানথ্রাক্স মূলত ২ ধরনের হয়ে থাকে। এক প্রকার অ্যানথ্রাক্স পরিপাকতন্ত্রে বা পেটের ভেতর সংক্রমণ ঘটায়। এর ফলে রোগীর হালকা জ্বর, মাংসপেশিতে ব্যথা, গলা ব্যথা এবং পেটের সমস্যা দেখা দিতে পারে। অন্য প্রকার অ্যানথ্রাক্সটি শরীরের বাইরের অংশে অর্থাৎ চামড়ায় সংক্রমণ ঘটায়। বাংলাদেশে সাধারণত এই ধরনের অ্যানথ্রাক্সই বেশি দেখা যায়। এক্ষেত্রে শরীরের বিভিন্ন স্থানে, বিশেষ করে হাতে পায়ে ফোড়া বা গোটা ওঠে এবং পরবর্তীতে সেখানে ঘা বা ক্ষতের সৃষ্টি হয়। এই ক্ষতস্থানটি ধীরে ধীরে কালো হয়ে যায়, যা অ্যানথ্রাক্সের একটি অন্যতম প্রধান লক্ষণ। অ্যানথ্রাক্সের খবরে আতঙ্কিত না হয়ে সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। IEDCR এবং চিকিৎসকরা জানিয়েছেন, অ্যানথ্রাক্স রোগের চিকিৎসা বাংলাদেশে সহজলভ্য। সঠিক সময়ে রোগ শনাক্ত করা গেলে অ্যান্টিবায়োটিক প্রয়োগের মাধ্যমে এই রোগ সম্পূর্ণ নিরাময় করা সম্ভব। এতে প্রাণহানির ঝুঁকিও তেমন একটা নেই। তবে সবচেয়ে জরুরি হল প্রতিরোধ। অসুস্থ বা রোগা চেহারার কোনো পশুর মাংস কেনা ও খাওয়া থেকে বিরত থাকতে হবে। মাংস ভালোভাবে সেদ্ধ করে রান্না করতে হবে, কারণ উচ্চ তাপে এই রোগের জীবাণু নষ্ট হয়ে যায়। খামারি ও মাংস বিক্রেতাদের ব্যক্তিগত সুরক্ষা মেনে চলতে হবে এবং যে কোনো অসুস্থ পশুর বিষয়ে দ্রুত প্রাণিসম্পদ অধিদপ্তরকে জানাতে হবে। রংপুরের ঘটনাটি আমাদের সবার জন্য একটি সতর্কবার্তা। সুস্বাদু গরুর মাংসের নিরাপত্তা নিশ্চিত করতে হলে খামার থেকে খাবার টেবিল পর্যন্ত প্রতিটি স্তরে সতর্কতা অবলম্বন করা এখন সময়ের দাবি।